আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আমি আজকে একটু রোল বানাবো, ফ্রোজেনও করব, আজকের জন্যও করব। তার জন্য আমি আগে পুরটা বানাবো। তার জন্য আমি নিচ্ছি এখানে আলু। আসলে সবজিটা যার যার পছন্দ কম বেশি নেওয়াই যায়। আলু নিচ্ছি, গাজর নিচ্ছি, তারপরে নিচ্ছি বাঁধাকপি, এখানে নিচ্ছি মুরগির গোস্ত। এখন আমি রান্নায় চলে যাব। কড়াই একটা বসাই দিছি, আমি তেলটা দিয়ে দিই। বিসমিল্লাহ। তেল দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। রান্নাটা তো আসলে যার যার পছন্দ মতো কম বেশি মশলা কম বেশি দিয়ে রান্না করা যায়। আমি যেভাবে রান্না করব আমি সেটাই দেখাবো। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়েছে, এখন আমি এই গোস্ত যেটা সেটা একদম কুচি কুচি করে নিয়ে আমি সেটা দিয়ে দেবো। বিসমিল্লাহ। এখানে একটু দিয়ে দেবো আদা গুঁড়া। আমি কাঁচা আদা দিব না, এখানে যেহেতু সময়টা কম নেব এই জন্য কাঁচা আদা দিলে এটা বন্ধ হবে। দিয়ে দেবো মরিচের গুঁড়া, মানে কাঁচামরিচ দেওয়া আছে, তারপর আমি একটু মরিচের গুঁড়া দিব কালারটা সুন্দর আসার জন্য। লবণ, এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে আমি গোস্তটাকে একটু ভালো করে পানিটা শুকানো পর্যন্ত এটাকে আমি রান্না করব। গোস্তটা আমি 3-4 মিনিট রান্না করার পরে আমি আগে আলুটা দেবো। আলুটা একটু শক্ত, বাঁধাকপি কিন্তু নরম, আর এই গাজরটাও কিন্তু নরম। আলুটা আমি 1 থেকে 2 মিনিট আগে এটা রান্না করে নেব। রান্না করে আমি সব সবজি একত্রে দিয়ে দেবো। আলুটা 2-3 মিনিট আগে দিলাম, এখন আমি গাজর আর বাঁধাকপিগুলো দিয়ে দিব। দিয়ে আমি এখন রান্না করে নিব। এখানে আর 2টা জিনিস আমি অ্যাড করব, আপনাদেরকে দেখাই দিব। আমি আগে সবজিটা রান্না করা মোটামুটি যখন একদম হয়ে আসবে তখন আমি এখন একটু নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আমি এটাকে রান্না করব। এটা ফুল আছে দিলে কিন্তু এটা সিদ্ধ হবে না, মিডিয়াম লোক আছে এটা রান্না করে নিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দেবো টেস্টিং সল্ট 1/2 চা চামচ, আর দিয়ে দেবো টমেটো সস। 1 চা চামচ টমেটো সস দিয়ে এটাকে ভালো করে নেড়ে এটাকে আমি 1 মিনিট, শুধু 1 মিনিট রান্না করব। রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিছি। এখন এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখন ডোটা বানাই নিব। তার জন্য এখানে নিয়ে দেব আটা। ময়দা নেই, এখানে আটাটাই নিয়ে নিলাম। নিয়ে নিব লবণ, আর দিয়ে দেবো একটু তেল। তেলটা দিলে আটাটা একটু সফট হয়। দিয়ে আগে এই শুকনো গুঁড়োটাকে মিলিয়ে নিলে তাহলে আর লবণটা দলা পেতে থাকে না। আর যদি সাথে সাথে আপনার পানি দিয়ে দেন তাহলে কিন্তু লবণটা অনেক সময় এক এক জায়গায় একটু বেশি কম হয়। এই জন্য লবণটা দিয়ে আগে শুকনো অবস্থায় এভাবে একটু মেখে নিলে তাহলে কিন্তু এটা ভালো হয়। পানি দিয়ে আস্তে আস্তে আমি এটাকে ডো বানাই নিব। একাতে বেশি দিলে এবার পাতলা হয়ে যাবে। যারা নতুন আছেন তাদের আইডিয়া কম, তারা একটু বারবার দিবেন, আর যারা পুরান তারা কিন্তু একটা আইডিয়া বুঝে যে কতটুকু পানি লাগতে পারে, তাদের জন্য বেশি একটা সমস্যা হয় না। বিসমিল্লাহ। এখন এটাকে ভালো করে মেখে নিব। আমি যে পানি দিছি এটা একাত্রে হয়ে যাবে, আর পানি এখানে লাগবে না। কারণ একটু শক্ত ডোনা বানালে এটা যখন আমরা রেস্টে রেখে দেবো এটা কিন্তু পাতলা হয়ে যাবে, তখন কিন্তু বেলা যাবে না। আমার এই যে ডোটা মাখা হয়ে গেছে, একদম কিন্তু সফট হয়েছে। এখন এখানে আমি একটু তেল দিয়ে দেবো। একটু যদি তেল দিয়ে না রাখি উপরটা কিন্তু একদম একটু শুকিয়ে যাবে। এই জন্য আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে এটার উপরে এভাবে করে দিয়ে দিব, তাইলে আর উপরটা শুকাবে না, একদম সফট থাকবে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব। যত সময় বেশি রাখা যায় ভালো হয়, 1-1.5 ঘন্টা রাখতে পারলে আরও ভালো। যদি সময় না থাকে তাহলে আপনার 15-20 মিনিট রাখলেও এটা হয়ে যাবে। এখন আমি এটা একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। যেটা রান্না হয়ে গেছে, এখন আমি এখানে একটু ময়দা নিছি, এটাকে আমি একটু পাতলা করে গুলে নিব। আর এখানে নিচে একটু, এইটা আমি একটু শক্ত করে নিব, আর এইটা একদম পাতলা করে আমি এটা গুলে নেব। এখানে কোনো লবণ টবণ কিছুই দিব না। এই যে এইটা হচ্ছে একটু শক্ত টাইপের, আর এটা হচ্ছে একদম পাতলা।
এখন আমি যে ময়দাটা গুলে রাখছিলাম সেটা দিয়ে আমি ছোট ছোট রুটি বানাবো। এই যে আমার ময়দা না, এটা আটা আমি গুলাইছিলাম বলছে, এটা একদম এই যে সফট। এখানটা আমি একদম ছোট ছোট করে লেচি কেটে নিব, কেটে আমি এটাকে রুটি বেলে নিব। রুটিটা বেলা আসলে দেখানোর কিছু নাই, এটা সবাই আমরা পারি জানি। যে যতটুকু সাইজ বানাবেন, বড় বানালে একটু ময়দার সাইজটা বেশি নেবেন, আর যদি ছোটো বানান তাহলে এটা একটু কম নেবেন। এটা তো যার যার ব্যক্তিগত। আমি এখান থেকে রুটিগুলো বেলে নিব। এই যে আমি রুটিগুলো বানাই নিছি এভাবে পাতলা পাতলা করে। এখন আমি এটাকে কিভাবে বানাই আপনাদেরকে দেখাই। আমি একটা রুটি নিয়ে নিলাম, আমি যে সবজিটা রান্না করছি সেটা দিয়ে দিব পরিমাণ মতো। এটা কম বেশি আপনারা ইচ্ছা করে যতটুকু ইচ্ছা আপনারা ততটুকু দিয়ে দেবেন, সমস্যা নেই। এই যে দিয়ে আমি এখানতে এই যে পাঁচটা ভাঁজ করে দিলাম, এই পাঁচটাও ভাঁজ করে দিব। দিয়ে আমি এইটাকে এইভাবে উপরে দিব, তারপর আমি এটাকে ভাঁজ করে দেব। এই যে এখন আমি যে এই যে শক্ত আটাটা গুলাইছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। খুবই সহজ রোল বানানো, আসলে রোল বানানো কোনো ঘটনা না, এটা খুবই সহজ। এই যে একদম পারফেক্ট একটা হয়েছে। এখন এইটাকে আমি যে ময়দাটা আমি এই যে পাতলা করে গুলাইছিলাম সেটার মধ্যে গড়াই নিব। তারপরে হচ্ছে এটা গেল এই যে ব্রেড গ্রাম এর মধ্যে আমি চুবাই নেব। আমি এইটাকে এটার মধ্যে ডুবাই নেব। এই যে ডুবাই নিলাম, আর এখানে যে ব্রেড গ্রাম আছে এটার মধ্যে আমি এভাবে করে দিয়ে দেব। এই যে এটা ডান হাতে লাগাবেন না, যে হাত দিয়ে আসলে রুটিটা করবেন সেই হাত দিয়ে না, তাহলে কিন্তু লেগে যাবে। শুকনো হাত দিয়ে করবেন, তাইলে আর সমস্যা হবে না। এই যে খুবই সুন্দর। এখন এভাবে করে আমি সবগুলো বানাই নেব। এটা আপনি 2 মাসও রেখে খেতে পারবেন ডিপে রেখে। আমি কিভাবে সংরক্ষণ করবো আপনাদেরকে দেখাবো। আমি বানাই নেই সবগুলো, আমি একটা বানাই দেখাইলাম যেটা কত সহজ বানানো। আমার রোলগুলো সব বানানো হয়ে গেছে। বাজার থেকে আমরা কিন্তু নিয়ে আসি অনেক টাকা দিয়ে, কিন্তু খুবই কম হয়। আর ঘরে বানাইলে সব কিছুতেই বরকত, কম টাকায় অনেক কিছু বানানো যায়। এই যে দেখেন অনেকগুলো হয়েছে, এখানে এক ট্রে, এখানে এক ট্রে। এখন আমি এটাকে ডিপে রেখে দিব। যখন আমার লাগবে এটা যখন ডিপে 1-1.5 ঘন্টা রেখে দেবো, যখন একটু শক্ত হবে তখন আমি একটা বক্সে করে রেখে দিলে আমার যখন মেহমান আসুক, আমার যখন দরকার হয় তখন কিন্তু আমি এটা বের করে ভেজে নিতে পারবো। খুবই সহজ, কম সময়ে অনেকগুলো বানাইয়া ঘরে রাখা যায়, অনেক কাজে আসে। যদি ভালো লাগে ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিয়েন, আর এভাবে করে ট্রাই করে দেখেন। ডিপে রেখে দিলে আপনাদের অনেক উপকারে হবে বাচ্চাদের জন্য। সন্ধ্যার নাস্তা খুবই ভালো। আমরা বাজার থেকে যা নিয়ে আসি আসলে ওইটা কতটুকু অরিজিনাল কতটুকু কী সেটা তো আমরা জানি না। নিজ হাতে বানানো আর বাজার থেকে নিয়ে আসা সেটা অনেক ডিফারেন্স। যাই হোক, অনেক কথা বললাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।